ফার্স্ট ডিভিশন লিগের দুইটা যমুনা এক্সপ্রেস এবং স্পোর্টিং ক্লাবের দায়িত্বে আছে অনেকদিন ধরে সভাপতির দায়িত্বে। পাশাপাশি আমি রাজনীতির সাথে সম্পৃক্ত ছাত্রী রাজনীতি যুক্তরাজ্যের যুবকের সাংগঠনিক দায়িত্বে। বিষয়টা হচ্ছে কি, বাংলাদেশে যখন প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে সংস্কার কাজে অংশগ্রহণ করার জন্য, যে মেইন জিনিসটা এজ এ এক্স ক্রিকেটার এবং একজন ক্রীড়া সংগঠক এবং ক্রিকেট ক্লাবের দায়িত্বে, এবং লন্ডনেও আমি একটা ক্রিকেট ক্লাব করছি, যেটা পার্টিসিপেট করি আমরা জেলা লিগে, ক্রিকেট ক্লাব আমরা ওইখানে জেলা লিগ হয়, ওইখানে পার্টিসিপেট করি। সো আপনারা অনেকে জানেন যে খেলার মাঠ থেকে বর্তমানে আছে আমাদের জাকের আলী, আগে নাজমুল হোসেন ছিল। এই হবিগঞ্জের খেলার মাঠ থেকে ইন্টারন্যাশনাল প্লেয়ার এবং জাতীয় দলে আমাদের খেলতেছে, অনেক সুনাম অর্জন করেছে। আসার সাথে সাথে যেটা আমি লক্ষ্য করি যে হবিগঞ্জের মাঠগুলা যে দায়িত্বে ছিল, খেলাধুলায় মনোনিবেশ না থাকার কারণে এই মাঠগুলা প্রায় অচল ছিল। তাই আমি খেলোয়াড় কল্যাণ সমিতির সাথে যোগাযোগ করি এবং একটা টুর্নামেন্টের আয়োজন করেছি, এবং যে মূল উদ্দেশ্যটা ছিল যুব সমাজকে অবক্ষয় থেকে বাঁচানো এবং মাদক থেকে ফিরানো এবং খেলাধুলার উদ্যোগ। আপনারা দেখছেন এই টুর্নামেন্ট বিকেম ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট এভার হ্যাপেন ইন হবিগঞ্জ। হবিগঞ্জের টুর্নামেন্ট আর হয় না, যেটা দর্শক সবাই বলছে এবং সবাই এনজয় করছে। মেইন পারপাস ছিল দর্শকদের মাঠে ফেরানো এবং খেলাধুলার সংগঠন যারা, আমি ধন্যবাদ জানাই 16টা টিম যারা অংশগ্রহণ করছে, সবাই ভালো টিম অংশগ্রহণ করছে। খেলোয়াড় কর্মকর্তাদের সঙ্গে আমি আজকের যারা চ্যাম্পিয়ন তার তোমরাকে অভিনন্দনের পাশাপাশি নিম ছায়া যারা অনেক ভালো খেলছে, ওদেরও আগামী দিনের জন্য শুভকামনা রইল। অবশ্যই দেখা হবে। আর মেইন বিষয়টা ছিল যে যুব সমাজ, আজকে দেখতেছেন এখানে মাঠে অনেক যুব সমাজ আছে যারা খেলার মাঠে আছে, খেলাধুলার মাধ্যমেই তারা তাদের নেতৃত্বে বিকাশ ঘটাবে, বিকাশের পাশাপাশি মাদক থেকে দূরে থাকে। আমি পরবর্তীতে আমি অলরেডি বিভাগীয় পর্যায়ে আবার করছি, আমাদের এখানে মাঠগুলোকে রেডি করতেছি বিভাগীয় ইনশাআল্লাহ আলাপ করছি। খেলাধুলার জন্য যে করা লাগে সেটা আলাপ হয়েছে, প্র্যাকটিস করতে পারি। হবিগঞ্জ খেলোয়াড় সহযোগিতা এবং আপনাদের সহযোগিতা এই টুর্নামেন্ট সফল। আবারও সবাইকে খেলোয়াড় কল্যাণ সমিতিকে ধন্যবাদ জানাই। আর একটা নিউজ হচ্ছে কি, নকআউট টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে আধুনিক স্টেডিয়ামে 17 তারিখে সবাইকে খেলা দেখার আনন্দ রইল। ক্রিকেটের পাশাপাশি ফুটবল এবং বিভিন্ন যে স্পোর্টস আছে সবগুলোই অ্যাক্টিভ করা, কারণ এরাই বিভিন্ন স্পোর্টসের সাথে জড়িত আছে। আমি উৎসাহিত হলে পারফরমেন্স দেখানোর যেটা সুযোগ পায়, একটা প্লেয়ার তার প্র্যাকটিসের মাধ্যমে তার প্রতিভা বিকাশের এবং প্রদর্শনের টুর্নামেন্টেই সে সুযোগ পাবে। টুর্নামেন্ট করা উচিত। আমি সবাইকে যারা বৃত্তশালী আছেন আমি সবাইকে বলবো এগিয়ে আসার জন্য আজকে এই যুব সমাজে আগামী বাংলাদেশ। ধন্যবাদ।